নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভগবান শ্রীকৃষ্ণ একজন ব্রাহ্মণের ওপর একসময় কৃপা করেছিলেন। ব্রাহ্মণের ওপর শ্রীকৃষ্ণের কিভাবে কৃপা হয়েছিল সেই গল্পটি আজকে আপনাদের বলবো, তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত শুনতে থাকুন। কিভাবে কৃপা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। নন্দ যশোদার বাড়িতে একদিন এক ব্রাহ্মণ এলেন। তিনি অত্যন্ত ভগবত ভক্ত। তাকে দেখে যশোদা মায়ের বড়ই আনন্দ হলো। তিনি খুব শ্রদ্ধা ভক্তির সঙ্গে ব্রাহ্মণের পা ধুইয়ে তাকে বসবার জন্য সুন্দর আসন পেতে দিলেন। কানাইকে ডেকে বিপ্র চরণে সাষ্টাঙ্গ প্রণিপাত করালেন। কানাইকে দেখে ব্রাহ্মণ অত্যন্ত আশ্চর্যিত হলেন। তার চোখ এক দৃষ্টে কানাইয়ের ভুবন মোহিনী মধুর মুখছবির মধ্যে হাবুডুবু খেতে লাগল। খানিক বাদে নিজেকে সামলে নিয়ে তিনি বললেন, যশোদা, তোমার ছেলে কোনো সাধারণ শিশু নয়। আমার মন বলছে এ হচ্ছে কোনো অবতার পুরুষ। এর গুণকীর্তন করে যুগ যুগ ধরে মানুষ ভবসাগর পার হয়ে যাবে। মা বললেন, হে ব্রাহ্মণদেব, আপনি কানাইকে আশীর্বাদ করুন, যাতে ভগবান একে সব বিপদ থেকে রক্ষা করেন। ব্রাহ্মণের আশীর্বাদ অমোঘ, তাই আপনি এই বালকের ওপর কৃপা করুন। হে ব্রাহ্মণ ভগবান, শিশুকাল থেকেই ওর ওপর নানা রকম বিপত্তি আসছে। জানি না ঈশ্বরের ভাগ্যে কি লিখেছেন। ব্রাহ্মণ তখন বললেন, যশোদা, এ নিয়ে তোমার চিন্তার কোনো কারণ নেই। এই বালক গো, বিপ্র আর ধর্মের রক্ষক হবে। সংসারের কোনো বিপত্তি এর কোনো ক্ষতি করতে পারবে না। এর নাম নিয়েই মানুষ সব রকম বিপদ থেকে মুক্তি হয়ে যাবে। এই বালক দুষ্টের সহায়ক আর ভক্তের উদ্ধারক হবে। কুশল বার্তা বিনিময়ের পর যশোদা মা বললেন, ভগবান, আপনি যা কিছু প্রসাদ গ্রহণ করবেন করে নিন। আমি আপনার প্রয়োজনীয় ব্যবস্থা করে দিচ্ছি। বিপ্রদেব বললেন, পায়েস বানাবেন। তাই যশোদা তার প্রয়োজনীয় সব ব্যবস্থা করে দিলেন। ভগবানের নাম স্মরণ করে ব্রাহ্মণ অতীব যত্নের সঙ্গে ভোগ রান্না করলেন। থালাতে ভোগ ঢেলে ঈশ্বরের কাছে মনে মনে প্রার্থনা করতে লাগলেন, হে প্রভু, আপনি অনুগ্রহ করে ভোগ গ্রহণ করুন। তারপর চোখ খুলে দেখেন যে শ্যাম সুন্দর তার সামনে বসে প্রাণের সুখে পায়েস খাচ্ছে। ক্রুদ্ধ হয়ে ব্রাহ্মণ বললেন, যশোদা, যশোদা, তুমি কোথায় আছো? দেখে যাও, তোমার সোনামণি আমার ভোগ উচ্ছিষ্ট করে দিয়েছে। যশোদা বললেন, বিপ্রদেব, আমার সোনা তো শিশু, আপনি ওর অপরাধ নেবেন না। আমি আবার সব ব্যবস্থা শীঘ্রই করে দিচ্ছি। আপনি দয়া করে আরেকবার ভোগ রান্না করে নিন। দ্বিতীয়বার যখন ব্রাহ্মণ ভোগ রান্না করে নিবেদন করছেন, তখন কানাই আবার পায়েস খেতে বসে গেলেন। বিপ্রবর এবার খুবই রেগে গেলেন। তিনি বললেন, যশোদা,
তোমার সোনামণি বড়ই দুষ্টু, এ বারবার ভোগ উচ্ছিষ্ট করে দিচ্ছে। আমি আজ আর তোমার এখানে ভোজন গ্রহণ করব না। নাও, তুমি তোমার সোনাকে সামলাও, আমি তো চললাম। যশোদা বিস্তর অনুনয় বিনয় করে বিপ্রবরকে শান্ত করলেন আর কানাইকে বকতে বকতে বললেন, কানাই, তুমি কি চাইছো? অতিথি কি আহার না করেই চলে যাবেন? কানাই বলল, মা, এতে আমার কোনো দোষ নেই। ইনি বারবার ভোগ রচনা করে আমাকে ডাকছেন, আবার আমি যেই ভোগ গ্রহণ করছি অমনি উনি অসন্তুষ্ট হচ্ছেন। ব্রাহ্মণবর ভক্ত তো ছিলেনই, তিনি প্রভুকে চিনতে পারলেন এবং তার চরণে প্রণিপাত করে বললেন, প্রভু, আমাকে ক্ষমা করুন, আমি আপনাকে চিনতে পারিনি। যশোদা অবাক বিস্ময়ে সব দেখতে লাগলেন। এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের ব্রাহ্মণের ওপর কৃপা। এইভাবেই করেছিলেন ব্রাহ্মণের ওপর কৃপা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও নতুন কোনো নীলা কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হব।